হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক নতুন উদ্যোক্তা আছেন যে স্পন থেকে যখন আপনি মাশরুম চাষ করেন, হারভেস্ট করার পরে আসলে কি করণীয়, অনেকেই বুঝতে পারেন না হারভেস্ট জিনিসটা কি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলার পরেও অনেকে মনে রাখতে পারেন না বা খেয়াল থাকেন না। হারভেস্ট হলো ফসল তোলা, এটাকেই বলা হয় হারভেস্ট, বাংলা অর্থ ফসল তোলা। তো যখনই আপনি স্পন থেকে মাশরুম হারভেস্ট করবেন, এরপরে আসলে আপনার করণীয় কি? আপনি যখন এভাবে মাশরুমটা হারভেস্ট করবেন, তারপরে আপনি সেদিনও করতে পারেন বা পরে করলেও হবে। আপনি এর ভিতরে হাত দিয়ে কখনোই টাচ করবেন না। আপনার করণীয় হয়েছে যদি সেই দিন আপনি করেন তাহলে তো হলো, না হয় একদিন পরেও আপনি করতে পারেন, কিন্তু পানি স্প্রেটা চালিয়ে যাবেন। জাস্ট এই কাটা জায়গাতেই, অন্য কোনো জায়গাতে না, এই কাটা জায়গাটাতেই খুব সামান্য পরিমাণ কেটে আপনি ঘষে দিবেন, এখানে যেন হাতের স্পর্শ না হয়। সেম এই পাশেও আপনি সামান্য কেটে ঘষে দিবেন। এটা করলে কি উপকারিতা এবং না করলে কি উপকারিতা, ঠিক এভাবে দুপাশ করে কেটে সামান্য একটু কেটে চাষঘরে রেখে দিবেন। তো এটা যদি আপনি না করেন কি অসুবিধা, যদি করেন তাহলে কি সুবিধা? এটা করলে আপনার জন্য সুবিধা হবে, এই যে সাইডে একটু কেটে দিয়েছি এবং ঘষে দিয়েছি, তার ফলে যে গোড়ার যে অংশটা থাকে এই ধরনের অংশগুলো সরে গেল, এবং যদি আপনি না সরান এই জিনিসটা পচবে, তারপরে ফলন শুরু হবে। কিন্তু এটা সরিয়ে দিলে আপনার ফলনটা তাড়াতাড়ি চলে আসবে, এবং জায়গাটা যে ঘষে দিলাম এতে জায়গাটা নরম থাকবে এবং ফলন আসতে সহজেই ফলনটা আসার জন্য তাকে প্রস্তুত করা হয় এবং ফলনটার গ্রোথ ভালো আসে। আর যদি আপনি না কেটে দেন, না ঘষে দেন, সেক্ষেত্রে ফলনটা আসবে, একটু সময় নেবে, কারণ এই অংশ ময়লার অংশটুকু পচবে, তারপরে আসবে, এবং জায়গাটা যখন শক্ত হয় তখন ফলনটা কিন্তু একটু ছোট আকারে হয়। সো আপনি যতটা যত্ন করবেন আপনার পরিমাণ এবং উৎপাদনটা ততটাই যত্ন সহকারে হবে। এটা সম্পূর্ণ মাশরুম চাষ হয়েছে যত্নের উপরে। গুরুত্ব দিলে আপনি লাভবান হবেন, গুরুত্ব না দিলে আপনি কম লাভবান হবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।